আজকের দেশ কোন দিকে যাচ্ছে আপনি জানেন? ঢাকাতে আজকে একটা রিপোর্ট দেখলাম, সরকার কর্তৃক করানো হয়েছে। সেখানে ঢাকার বড় বড় কলেজ এবং বিভিন্ন বিদ্যালয়ের বিদ্যাপীঠের সিলেবাস দেখলাম, সেখান থেকে ইসলাম শিক্ষাকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? আমরা 91% মুসলমানের দেশে আমাদের কিছু দাবি আছে, সরকারকে সেটা বুঝতে হবে। বরং সরকার সেটা না বুঝে আগ থেকে যেটা সিলেবাসভুক্ত করা হয়েছিল সেটাকে বাদ দেওয়ার পায়তারা তারা করছে। কথা ঠিক কিনা বলেন? আমরা চাই দেশে আমাদের বিদ্যাপীঠ গোলাতে মুসলিম নারীদের জন্য আলাদা করে পর্দার সহিত পড়ালেখার পাঠদানের ব্যবস্থা করা হোক। সেটা আপনারা চান কি চান না? হাত তুলে বলি চাই কি চাই না? আজকে ইউনিভার্সিটির গোলার দিকে আপনি তাকাইলে দেখবেন আমাদের নারীদেরকে উত্ত্যক্ত করা হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির মতো বাংলার এই অক্সফোর্ডে আমার দেশের নারীকে হিজাব তুলতে বাধ্য করা হচ্ছে। কথা ঠিক কি না? পর্দা করে গেলে তার ছাতা কেড়ে নেওয়া হচ্ছে। কথা ঠিক কি না বলেন? তাহলে আমরা বলছি এই বর্তমান জামানাতে আমরা যেটা ফিল করছি, একেবারে এমন চড়াই উতরাই তাদের দৌড়ানি বেড়েছে, তারা মনে করছে তারা আছে এই দেশে, আর কেউ নাই। মাথায় রাখবেন, এটা ওয়ালি আল্লাহদের বাংলা। ওয়ালি আল্লাহরা রওজার মধ্যে বসে বসে তামাশা দেখছে না, তারা আপনাদেরকে কি করতে পারেন দেখতে দিচ্ছে, দেখার সুযোগ করে দিয়েছে। মাথায় রাখবেন, আপনাদের দৌড়ানি শেষ যেখানে, তাদের পাকড়াও শুরু সেখানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়ালি আল্লাহর এই দেশে তাদের আদর্শকে লালন করে ইসলামী হুকুমত অথবা ইসলামকে সম্মান করে আমাদেরকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন পড়েন।